আমার রিকোয়েস্টে একবার অন্তত এভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখুন। আশা করি আর কোনো পদ্ধতিতেই গাজরের হালুয়া বানাবেন না। ঘি খুব বেশি ব্যবহার না করলেও মোটামুটি 4 টেবিল চামচ ঘি আমি শুরুতে দিয়ে দেব। এই ঘিয়ের মধ্যে প্রথমেই ভেজে নেব ড্রাই ফ্রুটস। সেটা আপনাদের যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ সেগুলোই নিতে পারেন। আমি এখানে কাজু, পেস্তা আর একটু আমন্ড কুচি নিয়েছি। হালকা একটু লালচে করে ভেজে নিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব, আর তারপরেই একই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে আমি 750 গ্রাম আস্ত গাজর নিয়েছিলাম, সেটাকেই গ্রেট করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট মোটামুটি ভালো করে এই গাজরটাকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখবেন এরকম একটু হালকা রং ধরে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ, আর এটাকে একদম শুকিয়ে নিতে হবে গাজরের সঙ্গে সেদ্ধ করতে করতে। আর যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন হাই ফ্লেমে নিয়ে এই দুধটাকে শুকিয়ে নিতে হবে। গাজরের হালুয়া এতদিন বানাতে বানাতে এইটুকু বুঝেছি যে এটা রান্নার কোনো ট্রিক্স তেমন নয়, শুধুমাত্র পেশেন্সটাই বড় কথা এই রান্নার। লো টু মিডিয়াম হিটে এটা বারবার করে নাড়িয়ে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢেকে রেখে দেব। এবার দেখুন দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসছে। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে চিনি। যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে চিনির ব্যবহার করতে হবে। চিনি এখানে আমি প্রায় 250 গ্রাম মতো নিয়েছি, তাতে কিন্তু যথেষ্ট ভালোই মিষ্টি হয়ে যায়। এর থেকে বেশি চিনি দেওয়ার একেবারেই দরকার পড়ে না। চিনি থেকে আবার জল বেরোবে, এই জলটাও আবার শুকিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো। তবে কখনোই কিন্তু দুধ থাকা অবস্থায় গাজরের মধ্যে চিনিটা দেবেন না। এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি, এতে শেষেও একটা ভালো গন্ধ আসবে। আর অবশ্যই খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে একটা সন্দেশ মতো টেক্সচার আসে, আর সেটা এই গাজরের হালুয়ার সঙ্গে খুব ভালো লাগে। আমি হাফ কাপ মতো খোয়া ক্ষীর দিয়েছি, আর আগে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর বেশিরভাগটাই এখন দিয়ে দিচ্ছি, আর একটুখানি সার্ভ করার জন্য রেখে দিচ্ছি। এই সব কিছু মিলিয়ে নিলেই কিন্তু আমাদের গাজরের হালুয়া রেডি। আর এই গাজরের হালুয়া একটু গরম গরমই সার্ভ করবেন, তাতে এর স্বাদ আরও বেশি ভালো লাগে। দিতে ভুলে গেছিলাম একটু এলাচ গুঁড়ো, সেটাই দিয়ে নিলাম। তারপর আবারও মিশিয়ে নেব ভালো করে। এভাবে গাজরের হালুয়া বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার আজকের রেসিপিটি।